আসসালামু আলাইকুম। হ্যালো আমার লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো সেদিনকে আপনাদেরকে আমি তালের চুষি পিঠার রেসিপিটা দিয়েছিলাম। তো সেদিনকে কিন্তু আমি ২টা পিঠাই একসাথে তৈরি করছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি আলাদা আলাদা দিয়েছি। আর আলাদা আলাদা দেওয়ার আরেকটা কারণ আছে, যেটা আপনাদের জন্য খুব সুবিধা হবে। তো এটা কিন্তু কাঁচা তাল, তালটা আমি নিয়ে প্রথমে কিন্তু বাদাম কুচি, তারপরে দিয়েছি নারকেল কুচি, আর এখন দিলাম চিনি। চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে যখন নাড়াচাড়া করতে করতে যখন চিনিটা মিশে গেছে একেবারে তালের সাথে, তারপর কিন্তু আমি চালের গুঁড়ো ব্যবহার করতেছি। এটা দিয়ে আমি তেলে ভেজে যে তালের নাড়ুটা তৈরি করে সেটা করব। তো এখানে চালের গুঁড়োটা আপনার পরিমাপটা বুঝে দিতে হবে। এর কোনো মাপ নেই। মাপ নেই বলতে কি, আপনি যে পরিমাণে তাল নেবেন সেই অনুযায়ী মিষ্টি দিবেন, সেই অনুযায়ী চালের গুঁড়ো দেবেন। তো এখন কিন্তু সন্ধ্যা রাত, এটা আমি মেখে রেখে দেবো। কালকে সকালে কিন্তু এটা আমি তেলে ভেজে নেব। আর এটা যদি আপনারা ইনস্ট্যান্ট তৈরি করতে চান, তাহলে অবশ্যই এই তালটা যখন চালের গুঁড়া দিয়ে যখন এটা করবেন, কাইটা তৈরি করবেন, তখন কিছুটা পরিমাণে ইস্ট ব্যবহার করবেন। আগের দাদি নানি এরা কিন্তু আসলে ইস্ট চিনতো না, জানতো না, ব্যবহারও করতো না। তাই তারা কী করতো, এই আগের দিনকে রাত্রে, এটা সন্ধ্যা রাত্রে করে রাখতো এটা ফার্মেন্টেশনের জন্য। এটা তখন অটোমেটিকলি এটা ফুলে উঠতো। সকালে উঠলে এটা ফুলে উঠতো, ভিতরে অনেক গ্যাস হতো। তারপর কিন্তু পিঠাটা তৈরি করলে পিঠাটা নরম হতো। তো এখানে কিন্তু আমি নরম হওয়ার জন্য চালের গুঁড়া ব্যতীত অন্য কোনো কিছুই ব্যবহার করিনি, আর আমি ইস্টও ব্যবহার করব না। তো কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আমি বারবার কিন্তু এই যে ছোটো ছোটো লেচি কেটে দেখিয়ে দিলাম। এটি কিন্তু সকালবেলা। তো ভাবে কিন্তু আমি রাতে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে দেখেন ভিতরে কিন্তু বাবল, ছোট ছোট স্পেস জমা হচ্ছে, ছিদ্র ছিদ্র হচ্ছে, ইস্ট দিলে যেটা হতো আর কি, এটা অটোমেটিকলি হয়েছে। সারা রাত আমি রেখে দিয়েছিলাম। এখন পিঠাটা ভেজে নিলে কিন্তু পিঠাটা ফুলবে এবং নরম থাকবে। আর এই কাজটা যদি আপনারা দিনের মধ্যে করতে চান, তাহলে নরম পিঠা তৈরি করার জন্য আপনারা ইস্ট ব্যবহার করতে পারেন। তো আমার দাদি নানি মায়েদের যে রেসিপি সেটাই আমি ফলো করছি। সেই অনুযায়ী আমি চালের গুঁড়োটা রাতে মেখে রেখেছিলাম। এখন সকালবেলা মেবি 9টা 9:30 বাজে। এখন আমি ভেজে নিচ্ছি। তেলটা গরম হলে আমি ছোট ছোট লেচি কেটে দিয়ে দিচ্ছি একবারে অনেকগুলো। একটার সাথে আরেকটা লেগে যাবে না এবং সবগুলো ফুলে উঠবে। এবং এই পিঠাটার উপরটা সুন্দর শক্ত হবে, ভিতরটা নরম হবে। আর তেলে ভাজা পিঠা তো 2-3 দিন এমনিই থাকবে, কোনো সমস্যা নেই, আপনার ফ্রিজে রাখা দরকার হবে না। তাল যেটা নিয়ে আসছিল মা বাড়ি থেকে, তো ওটা দিয়ে এক বক্স দিয়ে আমি যে চুষি পিঠা তৈরি করছি, আর যেটা আছে সেটা জাল করা তাল দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তাল দিয়ে মুড়ি, তারপরে তাল দিয়ে চাল ভাজা, এটা আমার খুব ভালো লাগে। তো চাল তো আসলে ভাজা হয় না, কারণ মুড়ি সবসময় থাকে। মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, মুড়ি দিয়েই খাই। তো এই দেখেন একটু সময় নিয়ে 4-5 মিনিট সময় নিয়ে কিন্তু আমি নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। সুন্দর যখন একটা কালার চলে আসছে, তখন কিন্তু এটা আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না, আপনার কাইটা করে রেখে দিলে পরের দিন সকালে যদি সময় করে ভেজে নেন তাহলেই হবে। দেখেন আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো আপনাদের সুবিধার্থে আমি আর একটা ব্যাচ দেখিয়ে দেবো কীভাবে করতেছি। টিস্যু খুঁজে পাচ্ছিলাম না, আমার এটা হয়ে গেছে। তো আমার রান্নাঘরের পাশে আমি সবসময় একটা খাতা রাখি, কারণ খাতাটা এই জন্য রাখি, আমার যখন যে জিনিস আমার মনে থাকে না, আপনাদের থাকে কিনা জানি না, আমার অনেক জিনিস শেষ হয়ে যায় বাসায়, কিন্তু আমার মনে থাকে না। রান্নাঘরে গেলে তখন আমার অটোমেটিক মনে পড়ে যে এটা নেই, তখন আমি করে কি খাতায় লিখে রাখি। তারপরে সুযোগ অনুযায়ী এগুলো আবার নিয়ে আসি। এই জন্য ওই খাতা থেকে 2টা পেজ আমি ছিঁড়ে দিয়ে তার উপরে কিন্তু আমি নাড়ুগুলো রেখে দিয়েছি। এই দেখেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।